আসসালামু আলাইকুম। হাই স্কুলের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুতের জন্য এক্সেল শীটে অত্যাধুনিক একটি ফরম্যাট প্রস্তুত করেছি। আপনারা ইতিপূর্বে আমার নিকট থেকে গত বছরের বার্ষিক পরীক্ষা এবং এসএসসি প্রস্তুতিমূলক পরীক্ষার ফরম্যাট নিয়েছিলেন। তারা অনেকেই আমার কাছে ফোন করে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার ফরম্যাট চেয়েছেন। আপনাদের অনুরোধেই শেষ পর্যন্ত শতব্যস্ততার মাঝেও ফরম্যাটটি প্রস্তুত করেছি। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই ফরম্যাটে আপনি নাম্বার এন্ট্রি করবেন, এই ফরম্যাটটি কিভাবে কাজ করে, কিভাবে প্রিন্ট করবেন এবং সর্বশেষ এই ফরম্যাটটি আপনি কিভাবে পেতে পারেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন তাহলে শুরু করি। আপনি যখন আমার নিকট থেকে এই ফরম্যাটগুলো গ্রহণ করবেন তখন আপনি এরকম 5টি ফরম্যাট পাবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমেই 9-10 এর জন্য এখানে বিজনেস স্টাডিজ এর একটি ফরম্যাট, তারপরে 9-10 এর জন্য হিউম্যানিটিস এর একটি ফরম্যাট, তারপরে 9-10 এর জন্য সায়েন্সের একটি ফরম্যাট। এরপরে রয়েছে ক্লাস 6 এবং 7 এর একটি ফরম্যাট। এই ফরম্যাটটি আপনি কপি করে দিয়ে এটা 6 এবং 7 উভয় ক্লাসে ব্যবহার করতে পারবেন। এবং সর্বশেষ এখানে দেখতে পাচ্ছেন ক্লাস 8 এর একটি ফরম্যাট। এই 5টি ফরম্যাট আপনি পাবেন, পাওয়ার পরে তারপরে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন চলতি অর্ধবার্ষিক পরীক্ষায়, সামনের বার্ষিক পরীক্ষায় এবং বর্তমান যে সিস্টেমে পরীক্ষা হচ্ছে এই সিস্টেমটি যতদিন থাকবে ততদিন আপনি এই ফরম্যাট গুলো ব্যবহার করতে পারবেন। তো আমি একটি ফরম্যাট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে যে ফরম্যাটটি ওপেন করেছি এটা হলো নবম এবং দশম শ্রেণীর জন্য সায়েন্সের একটি ফরম্যাট। আপনি প্রথমে উপরে এখানে ডাবল ক্লিক করে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন, এখানে প্রতিষ্ঠানের অ্যাড্রেস দিবেন এবং এক্সাম নেম, এরপরে আপনি এখানে সেকশন লিখবেন, এরপর এটা গ্রুপ সায়েন্স আমি লিখে দিয়েছি। এটা লেখার পরে আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র আপনি এখানে নাম্বার এন্ট্রি করবেন আর অটোমেটিক্যালি পরিপূর্ণ একটি ফরম্যাট প্রস্তুত হয়ে যাবে। ধরে নিন আমি এই যে 5 নম্বর যে সিরিয়ালটি রয়েছে, 5 নম্বর রোলের স্টুডেন্টের নাম আমি এন্ট্রি করব। 5 নম্বরে ধরেন এখানে আমি একটি স্টুডেন্টের নাম লিখছি। আমি এখানে আরাফাত নামে একটি স্টুডেন্টের নাম লিখলাম। এরপরে আপনি কলামগুলোতে ক্লিক করেও আপনি নাম্বার এন্ট্রি করতে পারেন, অথবা রাইট এরো ক্লিক করে বা লেফট এরো ক্লিক করে ডানে বামে গিয়েও আপনি নাম্বার এন্ট্রি করতে পারেন। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে 70 মার্ক রয়েছে বাংলা ফার্স্ট পেপার। আমি ধরে নিলাম তাকে, সে এখানে পেয়েছে 60 নম্বর, 60 দিয়ে দিলাম। এরপরে ডান পাশে এখানে নৈবেত্তিক রয়েছে 30 নম্বর, আমি তাকে এখানে 25 নাম্বার দিয়ে দিলাম। দেখুন দুইটা মিলে যোগ হয়ে এখানে 85 হয়ে গিয়েছে। এরপরে ধরুন এই যে বাংলা সেকেন্ড পেপার, এখানে 70 রয়েছে, অনুরূপ ভাবে আমি এখানে তাকে 58 নাম্বার দিলাম। এমসিকিউ রয়েছে 30, এখানে আমি তাকে 27 নাম্বার দিলাম। তাহলে দেখুন আর কিছু করতে হলো না, অটোমেটিক্যালি এটা যোগ হয়ে গেল। টোটাল নাম্বার দুটা মিলে এখানে বাংলা ফার্স্ট আর সেকেন্ড মিলে যোগ হয়ে এখানে 170 হয়ে গেল। এখানে তার লেটার গ্রেড হয়ে গেল A+ এবং জিপি হয়ে গেল এখানে 5। এভাবে করে আপনি প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার শুধু এন্ট্রি করবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে ঘরগুলোতে 0 রয়েছে, এই যে F রয়েছে, এইগুলোতে প্রত্যেকটা ঘরে সূত্র প্রয়োগ করা হয়েছে। এই ঘরগুলোতে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধুমাত্র যে ঘরগুলো ফাঁকা রয়েছে সেই ঘরগুলি আপনি নাম্বার এন্ট্রি দেওয়ার জন্য ব্যবহার করবেন। এবং সর্বশেষ যখন আপনি সবগুলো নাম্বার যখন এন্ট্রি দিয়ে দিবেন তখন ডান পাশে একেবারে গিয়ে এখানে তার টোটাল অবটেন মার্কস এটা অটোমেটিক্যালি চলে আসবে। নাম্বার অফ ফেইল্ড সাবজেক্ট, সে কয়েকটি বিষয়ে ফেল করেছে সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আমি এখানে এই 5 নাম্বার রোলের একটি সাবজেক্টের নাম্বার এন্ট্রি দিয়েছি বিধায় এখানে সে 9টি বিষয়, এই যে এখানে 9 দেখাচ্ছে, 9টি ফেইল্ড সাবজেক্ট, মানে 10টির মধ্যে একটিতে এন্ট্রি দিয়েছি বিধায় তার একটিতে ফেল দেখা, একটিতে পাস দেখাচ্ছে এবং এই 9টিতে ফেল দেখাচ্ছে। তারপরে জিপিএ উইদাউট এডিশনাল সাবজেক্ট, অতিরিক্ত সাবজেক্ট ব্যতীত জিপিএ কত হয় সেটা এখানে দেখাবে এবং এখানে জিপিএ এভারেজ জিপিএ যেটা সেটাও এখানে তার দেখাবে। এরপর তার লেটার গ্রেড চলে আসবে এবং মেরিট অর্ডার, তার মেরিট অর্ডার কত সেটা এখানে চলে আসবে। এখানে আপনাদের জানার জন্য একটা বিষয় আমি বলে রাখি, সেটা হলো এই মেরিট অর্ডারটা তৈরি করা হয়েছে তার এই টোটাল অবটেন মার্কসের উপরে। যারা ফেল করেছে তাদের গুলো এখানে এনএ নট অ্যাপ্লিকেবল চলে আসবে, তারা কোনো মেরিট অর্ডারে আসবে না, মেরিট লিস্টে আসবে না। আর যারা পাস করেছে শুধুমাত্র তাদের মেরিট অর্ডারটা এই প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে সাজানো হয়েছে। আপনি যখন এটা পাবেন, পাওয়ার পরে হয়তো কিছু ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, যে যাদের হয়তো নাম্বার বেশি বাট পয়েন্ট দেখা গেল যে বেশি কম, তারা হয়তো উপরে চলে যাবে। আবার কিছু কিছু বিষয় আছে যাদের পয়েন্ট বেশি বাট নাম্বার কম, তারা হয়তো একটু নিচে চলে যাবে। এক্ষেত্রে দুই একটু প্রবলেম আপনার হতে পারে, এটা মেজর না।
এই ক্ষেত্রে আপনাকে একটু এডিট করে নিতে হবে। এই ছিল আপনার সিস্টেমটি, যে কিভাবে এটি আপনার নাম্বার এন্ট্রি করবেন। এভাবে করে ক্লিক করে আপনি প্রত্যেকটা বিষয়ে নাম্বার এন্ট্রি করলেই আপনার এখানে অটোমেটিক্যালি রেজাল্ট তৈরি হয়ে যাবে। আমি দেখিয়ে দিলাম আপনাকে, আরেকটা সাবজেক্ট এন্ট্রি দিলাম, দেখুন এটা চলে আসলো। এখানে 39 দিলাম, এখানে 70 দিলাম, তার টোটাল হলো 109। দুটা মিলে তার লেটার গেট হয়ে গেল এখানে বি, এবং তার জিপি হয়ে গেল 3। এটা হলো আপনার টেবুলেশন শিট, আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন। এরপরে আপনি এই টেবুলেশন শিটটাকে প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট করার জন্য আপনাকে আমি একটু সিস্টেম দেখিয়ে দিই, অনেকেই যে ভুলটি করে থাকেন। প্রথমে আপনি এই যে ফাইলে ক্লিক করুন, ফাইলে ক্লিক করার পরে নিচে দেখুন প্রিন্ট রয়েছে, প্রিন্ট, আপনাকে এই প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে। আমি প্রিন্ট অপশনে ক্লিক করে দিলাম। এখন দেখুন প্রিন্ট অপশনে ক্লিক করতে গিয়ে এখানে যে বিষয়টি এসেছে কোন পর্যন্ত আমি প্রিন্ট করব সেটা কিন্তু এখানে দেখানো নাই, এটা আপনাকে আগে সিলেক্ট করে দিতে হবে। যাই হোক, আমি একটু ব্যাকে গেলাম। আপনি কোন এরিয়াটুকু প্রিন্ট করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করার জন্য আমি প্রথমটাতে একটা ক্লিক করলাম, লক্ষ্য করুন। তারপরে আপনি কিবোর্ড থেকে শিফট এবং কন্ট্রোল চেপে ধরে আপনি ডাউনেরও প্রেস করুন। দেখুন এই প্রথম ঘরটি নিয়ে এসে আপনি আরেকবার ডাউনেরও প্রেস করুন, দ্বিতীয় ঘর নিল, আপনি আরেকবার ডাউনেরও প্রেস করুন। দেখুন আপনার পুরো স্টুডেন্ট কিন্তু সিলেক্ট হয়ে গেল। তাহলে খেয়াল করেছেন নিশ্চয়ই। আমি প্রথমটাকে সিলেক্ট করার পরে প্রথম ঘরে ক্লিক করার পরে শিফট এবং কন্ট্রোল চেপে ধরে ডাউনেরও প্রেস করলাম, পরপর 3 বার, তাহলে আমার পুরো স্টুডেন্টটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি এখানে ফাইলে ক্লিক করব, ক্লিক করার পরে প্রিন্ট, এই প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পরে এখন দেখুন এখানে প্রথমে রয়েছে প্রিন্ট অ্যাক্টিভ শিট, এটাকে আপনাকে একটু চেঞ্জ করে নিতে হবে। আপনি এখানে ক্লিক করে আপনি দেখবেন এখানে প্রিন্ট সিলেকশন, আপনি এই প্রিন্ট সিলেকশনটাতে ক্লিক করে দেবেন। আমি প্রিন্ট সিলেকশনে ক্লিক করে দিলাম। এখন দেখুন আপনার এখানে মাত্র দুটো সাবজেক্ট এসেছে, সবগুলো কিন্তু আসে নাই। এটা কিভাবে আনা যায় সেটা আনার জন্য আপনাকে যেটি করতে হবে, যে এখানে পোর্ট্রেট ওরিয়েন্টেশন আছে, আপনাকে এটাকে ল্যান্ডস্কেপ করে দিবেন। আমি এখানে ক্লিক করে দেখুন ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন এটা করে দিলাম। এখন দেখুন সবগুলো আসে নাই, তিনটার কিছু বেশি আসছে, আরো কাজ আছে আপনাকে, সেটা করতে হবে। এখানে লেটার সাইজ আছে, লেটার সাইজটাই থাকুক। নরমাল মার্জিন রয়েছে, আপনি এখানে ক্লিক করে এটাকে ন্যারো মার্জিন করে দেন, অথবা আপনি একটা কাস্টম মার্জিন করে নিতে পারেন। আমি যেমন কাস্টম মার্জিন করে নিয়েছি 0.25 আপ এবং রাইট লেফট সব জায়গায় আমি 0.25 করে নিয়েছি, আপনি এটা করে নিতে পারেন। অথবা এই ন্যারো কি বলে এখানে ন্যারো মার্জিন আপনি এটাতেও সিলেক্ট করে দিতে পারেন। তো আমি যদি ন্যারো মার্জিনে সিলেক্ট করে দিলাম, একটু বেড়েছে, আর একটু কাজ আছে, সেটা হলো শেষে দেখুন নো স্কেলিং, এই নো স্কেলিং এ ক্লিক করে আপনাকে যেটি করতে হবে ফিট অল কলাম অন ওয়ান পেজ, আপনাকে এটা সিলেক্ট করে দিতে হবে, ফিট অল কলাম অন ওয়ান পেজ। আমি এখানে ক্লিক করে দিলাম। এখন দেখুন সবগুলো স্টুডেন্ট কিন্তু আপনার এখানে চলে আসলো। এখন জাস্ট আপনি প্রিন্টে ক্লিক করলেই এটা প্রিন্ট হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে প্রিন্ট করতে হবে। আমি ব্যাকে চলে গেলাম, এটা হলো আপনার টেবুলেশন শিট। এরপরে আসে ডান পাশে আরেকটি শিট আছে, নিচে আপনি লক্ষ্য করুন টেবুলেশন শিটের আমার মাউসের কার্সরটি যেখানে ওভার করছে লক্ষ্য করুন, টেবুলেশন শিটের ডান পাশে রয়েছে মার্কশিট। আপনি এই মার্কশিটে যদি ক্লিক করেন এখানে একটা মার্কশিট আপনি দেখতে পাবেন, লক্ষ্য করুন। আপনি এখানেও পূর্বের মতো ডাবল ক্লিক করে এইখানে স্কুলের নামটা আপনি এখানে দিয়ে দিবেন, অ্যাড্রেস দিয়ে দিবেন, এক্সাম নেম। এরপরে এখানে স্টুডেন্ট নেম এটা অর্ডার চলে আসবে, এটা আপনাকে লিখতে হবে না। আমি ক্লাস 10 লিখেছি, আপনি এখানে ক্লিক করে ক্লাস 10 এর জন্য হলে ক্লাস 10, 9 এর জন্য হলে 9 লিখবেন। সেকশনটা এটা সায়েন্সের জন্য যেহেতু সায়েন্স থাকুক, আর কিছু আপনাকে করতে হবে না। এখানে রোল নম্বর 1 রয়েছে, এটা হলো রোল নম্বর 1 এর রেজাল্ট, সে এ গ্রেড পেয়েছে আমার এখানে, মেরিট অর্ডার তার 1। আমি যদি এর আগে 5 নাম্বার স্টুডেন্টের দুটো সাবজেক্টের নাম্বার এন্ট্রি দিয়েছি, আমি এখানে জাস্ট এই যে আপনি দেখতে পাচ্ছেন ড্রপ ডাউন মেনু, এখানে ক্লিক করে আমি এই যে 5 রয়েছে 5 এ ক্লিক করে দিব। 5 এ ক্লিক করে দিলাম, দেখুন অটোমেটিক্যালি 5 নাম্বার যে রোল নাম্বার ছিল, আমি নাম লিখেছিলাম আরাফাত, দেখুন চলে এসেছে আরাফাত। এবং তার যে আমি বাংলা এবং ইংরেজির সাব এন্ট্রি দিয়েছিলাম, বাংলা এবং ইংরেজির নাম্বারগুলো এখানে চলে এসেছে। টোটাল মার্ক, নাম্বার অফ ফেল সাবজেক্ট তার 8, মানে দুটো নাম্বার এন্ট্রি দিয়েছি, 8টা ফেল। তার জিপিএ এগুলা 0 এসেছে, যেহেতু পাস করা নাই, মেরিট অর্ডার এনএ নট অ্যাপ্লিকেবল। এখানে প্রিপারেড বাই কে, এখানে এটা তৈরি করেছেন। প্রিন্ট করার পরে আপনি এখানে সই করতে পারবেন, গার্ডিয়ানের সই নিতে পারবেন, এবং প্রিন্সিপাল অবলিক হেডমাস্টার দেওয়া আছে, তিনি এখানে সই করতে পারবেন।
তাহলে এই মার্কশিটে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধুমাত্র 10 হলে 10 লিখে দিবেন, এখানে লেখা আছে। আর যদি 9 হয় এই ফরম্যাটটি, তাহলে আপনি 9 লিখে দিবেন, আর কিচ্ছু করতে হবে না। এখানে শুধুমাত্র আপনি রোল নাম্বারটা তার এখানে চেঞ্জ করে দিবেন। 1 নম্বর রোল যদি আমি আবার সিলেক্ট করে দিই, এক ক্লিক করলাম, দেখুন 1 নম্বর রোলের যত মার্ক সব চলে আসলো এবং নাম সহ সবকিছু। তাহলে এটা খুবই ইজি। তাহলে আমি দেখিয়ে দিলাম, এটাও পূর্বের মতো আপনি প্রিন্ট করতে পারবেন। আপনি যেভাবে প্রিন্ট করবেন এইভাবে সিলেক্ট করবেন। আমি এটুকু সিলেক্ট করে নিলাম, লক্ষ্য করুন এই যেটুকু সিলেক্ট করলাম, যতটুকুর মধ্যে আমার লেখা রয়েছে এটুকু সিলেক্ট করে জাস্ট ফাইলে ক্লিক করে প্রিন্ট, দেখুন সবটুকু চলে এসেছে। আপনি এটা সুন্দর এখন প্রিন্ট করতে পারবেন। তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন কত সহজ এই বিষয়গুলো। এটা হলো ক্লাস 9 এর বিষয়টি আমি দেখালাম। আমি এটা সেভ করলাম না। ক্লাস 9 এর বিষয় আপনি যদি ক্লাস 6 এবং 7 এটা যদি ওপেন করেন, আমি এটা জাস্ট একটু ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। একটু লক্ষ্য করুন, পূর্বের মতোই এখানে ডাবল ক্লিক করে এখানে আপনি স্কুলের নাম লিখবেন, অ্যাড্রেস লিখবেন, এক্সাম নাম লিখবেন এবং সেকশন যদি থাকে এখানে ক্লিক করে লিখে দিবেন। এখানে কোনো গ্রুপ নাই, অতএব এটা আমি দেব না, আপনি উঠিয়ে দিলাম এটাকে। আপনার কোনো গ্রুপ থাকলে দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন। পূর্বের মতোই এখানে আপনি জাস্ট নাম্বার এন্ট্রি করবেন, অটোমেটিক্যালি এটা তৈরি হয়ে যাবে। এখানে আপনি যেটা করবেন, এখানে সেকশন রয়েছে, আপনি সেকশনটার পরিবর্তে এখানে ক্লাস লিখে দিবেন, CLASS ক্লাস, এবং গ্রুপের এই জায়গায় আপনি যদি সেকশন থাকে তাহলে আপনি সেকশন দিবেন, এখানে সেকশন দিবেন, না হলে কিছু দেওয়ার প্রয়োজন নেই। আপনার এখানে 6 হলে 6 লিখবেন, 7 হলে 7 লিখবেন। ওকে, এই কাজটি হয়ে গেল। এটারও ডান পাশে দেখুন মার্কশিট রয়েছে, এখানে মার্কশিটে যদি ক্লিক করি এরকম এটাও পূর্বের মতো একটি মার্কশিট পাবেন। এখানে ক্লাসের জায়গায় 6 হলে 6 লিখবেন আর 7 হলে 7 লিখবেন। সেকশন প্রয়োজন হলে লিখবেন, না হলে প্রয়োজন হলে লিখবেন না। এখানে জাস্ট আপনি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে রোল নাম্বারে ক্লিক করলে দেখুন 2 নম্বর রোলের নাম্বারগুলো এখানে চলে আসবে, ঠিক পূর্বের মতোই। তাহলে এভাবেই হলো সিস্টেম, আপনাকে এভাবেই এই রেজাল্টটা আমি চেষ্টা করেছি এটা 100% নির্ভুল করার জন্য। আমার মনে হয় এটা 100% নির্ভুল হয়েছে, কোনো ভুল হয় নাই। তারপরেও যদি কোথাও আপনার কোনো সমস্যা মনে হয়, আমার নাম্বার রয়েছে, আপনি নাম্বারে ফোন করে আমাকে জেনে নিতে পারেন, অথবা আমাকে একটা ইমেল করে দিতে পারেন। এই ফরম্যাটটি পেতে হলে এই ভিডিওর নিচে প্রথম কমেন্টে আমি একটি গুগল ফর্মের লিংক দিয়ে দিয়েছি। আপনি যদি ফরম্যাটটি নিতে চান তাহলে সেই লিংকে একটি ক্লিক করুন। এরপরে এখানে ছোট্ট একটি শর্ত রয়েছে, সেই শর্তটি পূরণ করার পর ফর্মটি পূরণ করবেন এবং সাবমিট করবেন। আপনি ফর্মটি সাবমিট করার সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে আপনার ইমেইলে এই ফরম্যাটটি চলে যাবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে এটি পেতে হবে। তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আরো ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।